হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য ডিফারেন্ট এবং খুবই মজার একটা রান্না নিয়ে এসেছি। সেটা হচ্ছে কোকোনাট চিকেন। তো হচ্ছে এখানে নিয়ে নিয়েছি নারিকেল। তো নারিকেল হচ্ছে একদম পাকাটা নিতে হবে, যে কাঁচা আধা পাকা হলে হবে না। তো দেখেন এরকম হচ্ছে, কাটার পরে দেখবেন যে এরকম একদম শক্ত শক্ত। তো এরকম একদম পাকা হচ্ছে নারিকেলটা নিতে হবে। এই নারিকেলটা হচ্ছে কোরানো না, এটাকে হচ্ছে করতে হবে। কীভাবে তুলতে হবে দেখাচ্ছি। এই যে এভাবে হচ্ছে তুলে নিতে হবে সুন্দর করে। তো হচ্ছে এটা কিন্তু কুড়িয়ে রান্না করলে হবে না, এটা তরকারি হচ্ছে, যেমন আপনি আলু দিয়ে মাংস রান্না করেন, এটা তরকারি হচ্ছে নারিকেল। তো এদিকে হচ্ছে মুরগির মাংস চামড়া সহ হাড্ডিগুড্ডি সব কিছু দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে। তো এখানে সেই নারিকেলটা একটু সুন্দর করে হচ্ছে সাইজ করে নিতে হবে, কারণ যখন আপনি দা বা ছুরি দিয়ে ওঠাবে তখন কিন্তু হচ্ছে এটার সুন্দর শেপ আসবে না, একটা শেপ করে নিয়ে আসতে হবে। এদিকে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ হচ্ছে দেওয়ার পরে এরপরে আদা রসুন এগুলো সব কিছু এক এক করে মশলা যেরকম হচ্ছে আপনি দেন হচ্ছে মুরগির রান্নায় সেভাবে দিয়ে দিতে হবে। তো রসুন পেস্ট, কাঁচামরিচ, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিব। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু আপনারা লাল মরিচ দিয়েও রান্না করতে পারেন, এবং এটা লাল মরিচে রান্না করলে খুবই কিন্তু বেশি মজা লাগে, আরও দেখতে কালারটা সুন্দর হয়। তো এখানে দিয়ে দিলাম লবণ। আর এখন যেহেতু শীতের সিজন, সেজন্য কাঁচামরিচ দিয়ে রান্না করা। তো এখানে একটা বাসার স্পেশাল মশলা বানানো আছে, সেটা হচ্ছে দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে হচ্ছে রান্না করছি বিকজ শীতকাল, সেজন্য আপনারা হচ্ছে লাল মরিচ দিয়ে করতে পারেন। এবং আমি হচ্ছে তুলনামূলক যদি বলি তাহলে কিন্তু অবশ্যই আমি লাল মরিচের পক্ষে থাকবো। লাল মরিচ দিয়ে করলে কিন্তু কালারটা সুন্দর আসে এবং হচ্ছে খেতেও খুব বেশি মজা লাগে কাঁচামরিচের চেয়ে। তো দেখেন এখানে সব কিছু মশলা সুন্দর করে কষানোর পরে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো হচ্ছে দেওয়ার পরে আর ওখানে একটু পানি দিয়ে হালকা নেড়েছে একটু ভালো করে কষিয়ে নেব। তো কষিয়া হয়ে গেলে কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমার সেই মুরগির মাংসগুলো। মুরগির মাংস এখানে চামড়া সব কিছুই দিতে হবে কিন্তু, তাহলে এটা বেশি ভালো লাগে খেতে। তো হচ্ছে দেখেন এখানে আলাদা করে চামড়াগুলো করা আছে, চামড়াগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তো এখন হচ্ছে সুন্দর করে দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। যখন ভালো করে মিক্সড হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিব নারিকেলগুলো। নারিকেল যেহেতু সিদ্ধ হলে ভাঙবে না, সেগুলো আমি মুরগির সাথে একসাথে কষিয়ে নেব, তাহলে এখানে লবণ মরিচ ভালো করে ঢুকবে। এখন নারিকেলগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে মশলার সাথে দিয়ে এখন হচ্ছে নিয়ে নিচ্ছি, কষিয়ে ফেলেছি। কষানোর পরে হচ্ছে এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। ঠিক কতটুকু পানি দিতে হবে যেটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এইভাবে হচ্ছে পানিটা দিয়ে সুন্দর করে কষে নিতে হবে। এই যে হয়ে গেল আমাদের কোকোনাট চিকেন। তো হচ্ছে এই নারিকেলটা খেতে যে কী পরিমাণ মজা লাগে, সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি সেই মাংসটা না খেয়ে সবসময় নারিকেলটা তুলে তুলে খেয়েছি, এবং আজকেও তাই। এত বেশি মজা হয় এই নারিকেলটা, একবার খেলে একটা ফ্যান হয়ে যাবেন। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, এবং যদি আপনাদের খুব ভালো লাগে আমাকে অবশ্যই একটা টেস্ট দিতে ভুলবেন না। সাদা ভাতের সাথে যদি এরকম একটা তরকারি হলে আসলে আর কিছুই লাগে না, এত বেশি মজা এই নারিকেল মুরগির তরকারিটা। আমার তো খুবই ফেভারিট একটা জিনিস। তো সবাই হচ্ছে এভাবে বানিয়ে খাবেন এবং সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।